Good evening to all of you. আজকে জাস্ট একটা আপডেট দিতে এসেছি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন আজকে সাউথ বেঙ্গল সাব জেলার সঙ্গে মিটিং করেছেন। গতকাল শিলিগুড়িতে মিটিং হয়েছিল। আমরা উত্তরবঙ্গে যত জেলা ইনক্লুডিং মুর্শিদাবাদ অব্দি গতকাল আলোচনা হয়েছিল। তারপরে আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী ব্রিফ করেছিলেন বন্যা পরিস্থিতি কি আছে। আজকেও আমরা সাউথ বেঙ্গলে সব জেলার ডিএম এসপি সিপি সবার সঙ্গে আজকে আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী করলেন। আমাদের যে রাজ্য স্তরে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার্স আছে, সিনিয়র অফিসার্স, ওরাও উপস্থিত ছিলেন। ডিজিপি ছিলেন, এডিজি ল অ্যান্ড অর্ডার, সিপি ক্যালকাটা, আমাদের সবাই উপস্থিত ছিলেন। আজকে মেনলি আমাদের যে বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল এ নিয়ে সমীক্ষা হলো। এখন কি অবস্থা আছে, কোথায় কোথায় এখনো সমস্যা চলছে, এটা নিয়েও ডিএমস এসপিস ফিডব্যাক দিলেন। কোসি থেকে জল ছাড়ার পরে কি আরো অসুবিধা হতে পারে বা প্লাবন হতে পারে, এটা নিয়ে আলোচনা হয়েছে। মেনলি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই চারটা জেলার প্রাথমিকভাবে প্লাবনের যে সম্ভাবনা থাকে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এসপিদেরকে বলেছেন অ্যালার্ট থাকতে, এবং লো লাইং এরিয়াতে যারা বসবাস করে ওরা যাতে সেফার প্লেসে চলে যায় এটা নিয়েও আলোচনা করা হয়েছে। তাছাড়া আমাদের যে আগে ডিভিসি থেকে জল ছড়ার জন্য যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্লাবন হয়েছিল, ওই জেলা শাসক এসপি কাছ থেকেও ফিডব্যাক নেওয়া হলো। মেনলি হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা এলাকায় আমাদের উত্তর 24 পরগনায় বনগা, গাইঘাটা, গোবরডাঙ্গা যেখানে ইনন্ডেশন হয়েছে এই ব্যাপারে ফিডব্যাক পাওয়া গেছে। মূলত যেটা নির্দেশ ছিল যেহেতু অনেক মানুষ এই প্লাবনের জন্য ক্ষয়ক্ষতি হয়েছে, ওদের বাড়িঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, পার্সোনাল বিলঙ্গিংস এই ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য যে রিলিফ অপারেশনস আমরা শুরু করেছি এটা চালিয়ে যেতে হবে যতক্ষণ নর্মালসি পুরোপুরি রেস্টোর হচ্ছে না। বিশেষ করে মানুষের জন্য ক্লোদিংসের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, জিআরের ব্যবস্থা করা, যাদের বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে ওদেরকে ন্যূনতম 3টা টার্পোলিন দেওয়া, যাতে ওরা একটা টেম্পোরারি কিছু অ্যাকোমোডেশন তৈরি করতে পারে, একটু খাবার তৈরি করতে পারে, এইসব ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু উৎসবের সময়ও আসছে সেই জন্য আরো আমাদের চিন্তা ভাবনা থাকবে, আরো আমাদেরকে একটু সক্রিয় থাকতে হবে যাতে যারা বিপদের মধ্যে মানুষ পড়েছে ওদের কাছে প্রশাসন পুরোপুরি সঙ্গে থাকুক এবং ওদের কাছে যে যে অসুবিধাগুলো আছে এটাকে দূর করার চেষ্টা করুক। মূলত আমরা আমাদের রিলিফ অপারেশনস কন্টিনিউ করব এবং যে যে সাপোর্ট জেলাকে লাগবে রাজ্য স্তর থেকে ওদেরকে দেওয়া হবে। এটা প্রাথমিক যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এর জন্য আলোচনা হলো। এছাড়া পাহাড়ে যেটা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাস্তাঘাটের যে ল্যান্ডস্লাইডসগুলো হয়েছে এটা নিয়েও আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আবার যাতে আমরা কনসার্ন যে এজেন্সিজ আছে, ন্যাশনাল হাইওয়ে হোক অথবা পিডব্লিউডি হোক, ওদের সঙ্গে বসে আমরা এই সমস্যাগুলো মেটাতে পারি। ন্যাশনাল হাইওয়েগুলোতেও অনেক জায়গায় যে ড্যামেজগুলো হয়েছে এটাও ওদের সঙ্গে টেক আপ করে আমরা যাতে ওদেরকে বলতে পারি কি ইমিডিয়েটলি রিপেয়ারিং এ কাজ করা হোক, নাহলে ক্রেটার্সগুলো যেখানে ডেভেলপ হয়ে যাচ্ছে ওখানে জল ভরার জন্য অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এটা যাতে ইমিডিয়েট রিপেয়ারিং এ কাজ করা হয় এর জন্যও আমরা ওদের সঙ্গে কথা বলবো, এই ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে রিগার্ডিং পুজো প্রিপারেশনস, এটা নিয়েও জেলা শাসক এবং এসপিদের এই সকল এসিপি স্যার সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা ঠিক মতন সব প্রস্তুতির কাজগুলো করা হয়, সব অ্যারেঞ্জমেন্টসগুলো ঠিকঠাক থাকে এবং যেখানে যেখানে কার্নিভাল আমরা বলি জেলা ভিত্তিক এবং কমিশনারেট ভিত্তিক যে কার্নিভাল হয়, স্টেট লেভেল কার্নিভাল যেটা করা হবে এই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং যে যে প্রস্তুতি আমাদের নেওয়ার এই যাতে প্রস্তুতি সব স্তর থেকে ঠিক মতন নেওয়া হয়, মানুষ যাতে দুর্গাপুজোর সময় ঠিক মতন দেখতে পারে এবং ওর জন্য যে যে ব্যবস্থা করা এটা সব করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই দুটো বিষয় নিয়ে আলোচনা আজকে হলো। অ্যান্ড বন্যা নিয়ে একটা আরো ছিল কি যেহেতু আমার মহালয়া দিন হাই টাইডের দিন আছে সেই জন্য সব জেলাকেই বলা হয়েছে যেখানে টাইডের ইম্প্যাক্ট থাকে যাতে 3 তারিখ অবধি আমরা সকলেই অ্যালার্ট থাকি। টাইডাল ইফেক্টের জন্য হতে পারে বা উপরে থেকে জল আসলে এর জন্য হতে পারে, দুটোরই যাতে বিপদ না বাড়ে, মানুষের অসুবিধা না হয় এর জন্য সবাইকে অ্যালার্ট থাকতে হবে।
और যেখানে এরকম সম্ভাবনা হয় ওটা আগামে যাতে আমরা মানুষকে সেফার প্লেসে নিয়ে যেতে পারি এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটো বিষয় নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এবং জেলা শাসক এবং এসপি সিপিদেরকে নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের সামনে এটাই রাখার জন্য আজকে এসেছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।